একদিন এক সম্রাট এমন ছিল যে নিজেকে আল্লাহর সমান প্রভু বলে ঘোষণা করেছিল। তার সামনে মানুষ মাথা নত করত, তার আদেশে মানুষের জীবন মৃত্যু নির্ধারিত হতো। তার অহংকারে কেঁপে উঠত গোটা মিশর। সেই অহংকারের নাম ছিল ফেরাউন, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জালেম শাসকদের একজন। ফেরাউন ছিল মূলত প্রাচীন মিশরের রাজাদের উপাধি, কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউন সবচেয়ে বেশি প্রসিদ্ধ, কারণ সে শুধু রাজা ছিল না, সে নিজেকে আল্লাহর সমান দাবি করেছিল। সে প্রকাশ্যে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, অর্থাৎ সে আল্লাহর জায়গায় নিজেকে বসাতে চেয়েছিল। তার রাজত্ব ছিল সম্পদের পাহাড়, বিশাল সেনাবাহিনী, দাসে ভরা নগরী। তার প্রাসাদ ছিল স্বর্ণে মোড়া, চারপাশে ছিল চাটুকার মন্ত্রী, জাদুকর আর শক্তিশালী সৈন্য। কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ভরা। সে বনি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে রেখেছিল, তাদের ওপর এমন অত্যাচার করত যা ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের দিয়ে ইট বহন করানো হতো, কঠিন শ্রম করানো হতো, সামান্য ভুলে চাবুক মারা হতো, অপমান করা হতো, খাবার কম দেয়া হতো। সে তাদের ছেলে সন্তানদের হত্যা করত, যাতে ভবিষ্যতে তারা শক্তিশালী না হতে পারে, আর মেয়েদের জীবিত রাখত দাস বানিয়ে রাখার জন্য। এই ভয়ঙ্কর জুলুমের মাঝেই আল্লাহ নবী হিসেবে পাঠান হজরত মুসা আলাইহিস সালামকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় ফেরাউনের ঘরেই বড় করান। কারণ ফেরাউন স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলের এক শিশু তার রাজত্ব ধ্বংস করবে, তাই সে সব শিশু হত্যা করতে শুরু করে। কিন্তু আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহিস সালাম নদীতে ভাসতে ভাসতে ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতে পড়েন। আসিয়া তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। ফেরাউন জানতই না যে যাকে সে নিজের ঘরে বড় করছে সেই একদিন তার পতনের কারণ হবে। বড় হয়ে হজরত মুসা আলাইহিস সালাম এক দুর্ঘটনায় এক মিশরীয়কে হত্যা করে মাদিয়ানে চলে যান। সেখানের বহু বছর রাখাল হিসেবে জীবন কাটান, সাধারণ মানুষের জীবন বোঝেন, ধৈর্য শিখেন। সেখানেই তুর পাহাড়ের কাছে আল্লাহ তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন। তারপর আল্লাহর আদেশে ফিরে আসেন মিশরে। তার সাথে ছিলেন তার ভাই হজরত হারুন আলাইহিস সালাম। তারা দুজন ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর দিকে ডাকেন, বলেন, আল্লাহ এক, তিনি সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কেউ উপাস্য নয়। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু ফেরাউন এই কথা শুনে হাসে। সে বলে, তোমাদের আল্লাহ কে? আমি তো তোমাদের প্রভু, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। সে তার জাদুকরদের ডেকে আনে। হজরত মুসা আলাইহিস সালামের লাঠি যখন বিশাল সাপে পরিণত হয়, তখন জাদুকররা প্রথমে প্রতিযোগিতা করে। তারা তাদের দড়ি ছুঁড়ে দেয়। মানুষ ভাবে সেগুলো সাপ, কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের লাঠি সব গিলে ফেলে। তখন জাদুকররা বুঝে যায় এটা জাদু নয়, বরং আল্লাহর নিদর্শন। তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং ঈমান আনে। ফেরাউন রাগে উন্মাদ হয়ে যায়। সে ঘোষণা করে তাদের হাত পা কেটে শুলে চড়ানো হবে। তবুও তারা ঈমান থেকে সরে না। তখন ফেরাউন আরও নিষ্ঠুর হয়ে ওঠে। সে ঘোষণা করে যারা মুসার ওপর ঈমান আনবে তাদের সবাইকে হত্যা করা হবে। আল্লাহ তখন একের পর এক আযাব পাঠান। নীল নদের পানি রক্ত হয়ে যায়, ব্যাঙে ভরে যায় শহর, উকুন আর পঙ্গপাল ধ্বংস করে দেয় ফসল। দুর্ভিক্ষ নেমে আসে, ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়ে, শিশু কাঁদে, মানুষ ভয় পায়। কিন্তু প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দেয়, আবার অস্বীকার করে। সে বলে এগুলো সব জাদু। তার অহংকার তাকে অন্ধ করে দেয়। সে ভাবে তার শক্তির সামনে আল্লাহ কিছুই না। শেষ পর্যন্ত আল্লাহ আদেশ দেন হজরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েল নিয়ে রাতের আধারে দেশ ছেড়ে যেতে। তারা গোপনে বের হয়ে যায়। নারী, শিশু, বৃদ্ধ সবাই হাঁটতে থাকে অজানা পথে। খবর পেয়ে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। সামনে লাল সাগর, পেছনে ফেরাউনের সৈন্য। মানুষ ভয়ে কাঁপতে থাকে। কেউ বলে আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর আদেশে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেই সমুদ্র দুই ভাগ হয়ে যায়। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়, দুই পাশে পানির দেওয়াল। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই পথেই ঢুকে পড়ে। সে ভাবে সে আল্লাহকেও জয় করবে। কিন্তু যখন তার বাহিনী মাঝখানে পৌঁছে যায়, তখন আল্লাহ সমুদ্র আবার মিলিয়ে দেন। বিশাল ঢেউয়ে ফেরাউন ও তার বাহিনী ডুবে যায়। রথ, ঘোড়া, সৈন্য সব পানিতে তলিয়ে যায়।
মৃত্যুর মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলে, আমি ঈমান আনলাম, আমি আল্লাহকে মানলাম। কিন্তু তখন আর সময় ছিল না, কারণ তৌবা তখনই কবুল হয় যখন জীবন থাকে। আল্লাহ কোরআনে বলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যেন ভবিষ্যৎ মানুষের জন্য নিদর্শন হয়। আজও মিশরের মিউজিয়ামে ফেরাউনের দেহ সংরক্ষিত আছে। হাজার হাজার বছর পরও মানুষ তার লাশ দেখে, যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয় যে ব্যক্তি নিজেকে আল্লাহর সমান ভাবে, যে ক্ষমতার নেশায় আল্লাহকে অস্বীকার করে, যে জুলুম করে নিজেকে অজেয় মনে করে, তার পরিণতি অবধারিত ধ্বংস। ফেরাউনের ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতা চিরস্থায়ী নয়, রাজত্ব ক্ষণস্থায়ী, সম্পদ ধ্বংস হয়ে যায়, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। জুলুমের শেষ পরিণতি ধ্বংস, আর সত্য সব সময় আল্লাহর পক্ষেই থাকে। যত বড়ই কেউ হোক, যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে সবাই একদিন নত হতে বাধ্য। এই ইতিহাস শুধু গল্প নয়, এটি প্রতিটি যুগের শাসক, প্রতিটি ক্ষমতাবান মানুষ, প্রতিটি অহংকারী হৃদয়ের জন্য এক জীবন্ত সতর্কবার্তা, যে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কখনো জয়ী হয়নি, আর ভবিষ্যতেও কেউ হবে না, কারণ শেষ বিজয় সব সময় আল্লাহরই।